Namaskar, good evening everyone and welcome you to my channel. আজকের এই ভিডিওটা is about the forthcoming IFA Shield final, which will be a derby, again the third derby in the last few months, and the target audience of this video is the East Bengal supporters, the East Bengal crowd. কিন্তু তার মানে এই নয় যে এই ডার্বিটা অন্য ক্লাবের সাপোর্টারদের জন্য নয়, সেটা একেবারেই নয়, বাট it is directed towards the East Bengal supporters. এই ভিডিওটাতে আমি মেইনলি দুটো ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে যে মাই অবজারভেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য প্রবাবল আউটকাম অফ দি IFA Shield finals, and second, the conduct of the East Bengal supporters. So first, let us look at the probable outcome of the finals as per my understanding and observation so far. আমি আপনাদের অনুরোধ করব একটু ডুরান্ড কাপ সেমিফাইনালের কথাটা একটু চিন্তা করুন। ইস্ট বেঙ্গলের সাথে একটা আনকোরা নতুন ক্লাব ডায়মন্ড হারবার FC, যেটি একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট ক্লাব, তাদের খেলা এবং সেই ক্লাবটির একটি সর্বভারতীয় টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার একটা প্রবাবিলিটি, রাইট? এই তো সিচুয়েশনটা ছিল। এবং ইস্ট বেঙ্গল ক্লাবও কিন্তু আনফর্চুনেটলি সেই বিশেষ রাজনৈতিক দলের প্রভাব থেকে ইনসুলেটেড তো নয়, আইসোলেটেডও নয়। সো আর বাকিটা আশা করি বলতে হবে না। ইফ ইউ লুক অ্যাট দি ডার্ক সাইড অফ দ্য গেম, definitely the result was not a expected or a anticipated result. তাই নয় কি? আমরা তো সবাই সেদিন খেলাটা দেখেছিলাম, আমরা সবাই সেটা এখনও ভুলে যাইনি। যে ক্লাব আগের ম্যাচে তাদের আর্চ রাইভালসকে এরকম আউটরাইট হারিয়ে আসে, সেই ম্যাচে কখনো ওইভাবে মুখ থুবড়ে পড়তে পারে না। অ্যান্ড লেট আস ফেস ইট, সেদিন ইস্ট বেঙ্গল ক্লাব ওয়াজ কম্প্রোমাইজড, 100% দ্য ক্লাব ওয়াজ কম্প্রোমাইজড। এটা যে কোনো কেউ যারা খেলা দেখেছে তারাই এটা বুঝতে পারবে। এবং কিছু কি প্লেয়ার্স অ্যাট দি কি পজিশনস ওয়ার টার্গেটেড। কোন প্লেয়ার কি পজিশন সেটা সেই বিষয়ে আর আমি যাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি দে ওয়ার টার্গেটেড অ্যান্ড রেজাল্ট ইজ হিস্ট্রি নাও। এবং আমাদের এই ক্ষতটা বয়ে বেড়াতে হবে আগামী বেশ কয়েক বছর, এই ক্ষতটা আমাদের কিন্তু বয়ে বেড়াতে হবে। সো নাও লেট আস লুক অ্যাট দি প্রবাবল আউটকাম of the forthcoming finals, IFA Shield finals. যে সিচুয়েশনে আজকে সুপার জায়ান্টস আছে, it is unprecedented. ইন্ডিয়ান ফুটবলে it is an unprecedented situation. আমার জ্ঞানত আমি কোনো ফুটবল ক্লাবকে বা কোনো ফুটবল প্রতিষ্ঠানকে, সেটা যতই ব্যবসায়িক হোক বা অব্যবসায়িক হোক, এরকম একটা পরিস্থিতিতে আমি কিন্তু পড়তে দেখিনি। এবং এটা খুব সহজেই বোঝা যায় যে দে আর গ্র্যাজুয়ালি অ্যাপ্রোচিং দ্য থ্রেশহোল্ড অফ অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অ্যান্ড ওদের ভেতরের যা অবস্থা সেটা কিন্তু বাইরে থেকে আন্দাজ করা যায়, খুব ভালোই আন্দাজ করা যায় ওদের ভেতরে কি চলছে। এবার যদি আমরা একটুখানি অন্য সাইডটা দেখি, যে ডুরান্ড কাপে দে লস্ট দ্য ডার্বি, দে ওয়ার আউস্টেড, দে কুডন্ট রিচ দ্য সেমিফাইনালস। ক্যালকাটা ফুটবল লিগ, দে কুড নট কোয়ালিফাই ইন দ্য সুপার 6, দে লস্ট দ্য ডার্বি। এবার নেক্সট হচ্ছে IFA Shield, which is a much easier tournament as compared to the forthcoming Super Cup. তবে সুপার কাপ কখন কি হবে, কে খেলবে না খেলবে, এখন অবধি the picture is not 100% clear, এবং কি হবে সেটাও কেউ জানে না। So IFA Shield is the immediate target, a low hanging fruit, যেটা তাদের কিন্তু একটা সার্ভাইভাল ইস্যু এটা সেই ক্লাবটার পক্ষে। এবং এই পার্টিকুলার এন্টিটিটার যিনি ওনার, তার যা স্টেটাস, তার যা রেপুটেশন, বোথ ইন সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য পলিটিক্যাল সার্কেল, তার যে সোশিও পলিটিক্যাল স্টেটাস,
সেটাকে উনি কি কম্প্রোমাইজড হতে দিতে পারেন? তার ক্লাব আজকে যদি এরকমভাবে ম্যাচের পর ম্যাচ হারতে থাকে, টুর্নামেন্ট পর টুর্নামেন্ট যদি কোয়ালিফাই না করতে পারে বা যদি না জিততে পারে, এবং ACL 2-তে কী হয়েছে সেটা আর বলতে চাই না, দ্যাট হ্যাজ গন ইন টু দ্য হিস্ট্রি। সো তার যে রেপুটেশনটা যে টার্নিশড হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি কি এটা হতে দিতে পারেন? তার মতো জায়গা থেকে তিনি কি এটা হতে দিতে পারেন, বা তার ম্যানেজমেন্টের লোকে কি এটা হতে দিতে পারে? এটা হতে দিতে পারে না, কাম হোয়াট মে, বিকজ ইট অল বয়েলস ডাউন টু বিজনেস, ইট অল বয়েলস ডাউন টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। সেখানে তাদের যে অপোনেন্ট, তাকে যে কম্প্রোমাইজ করা হবে না, এটা কি কেউ অস্বীকার করতে পারেন? একেবারে উড়িয়ে দেওয়ার মতো কি ব্যাপার এটা? ডেফিনেটলি নয়। সো আমি যেটা বলতে চাই যে আমার অবজারভেশন বা আন্ডারস্ট্যান্ডিং যা বলে, ফাইনালটা কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড গেম হবে না, এবং স্ট্রেট ফরওয়ার্ড গেম না হলে অনেক কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু হতে পারে। এবার আসছি নেক্সট পয়েন্টটাতে, উইচ ইজ অ্যাবাউট দি কন্ডাক্ট অফ দি ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। আমার একটা বিশেষ আর্জি আছে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের প্রতি, যে দয়া করে ফর গড সেক নিজেদের এইভাবে আবেগে ভাসিয়ে দেবেন না। টিমটা সবাই ফাইনালে উঠেছে, খুব ভালো কথা, আমরা সবাই চাই যে আমাদের প্রিয় দল ফাইনালে উঠে টুর্নামেন্টটা জিতুক। সুপার কাপের পরে একটা এরকম হেভিওয়েট টুর্নামেন্ট তো আমরা তো জিতিনি, যদিও আইএফএ শিল্ডের আর এখন সেরকম কোনো গ্লোরি নেই, সেটা টুর্নামেন্টের স্ট্রাকচার দেখলেই বোঝা যায়, বাট স্টিল এটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, এবং এটাতে ইস্টবেঙ্গলের রেকর্ড এখন মানে ইটস মানে দে আর দি বেস্ট রেকর্ড হোল্ডার্স অফ অল দ্য ইন্ডিয়ান ক্লাবস। সো সেটাকে আরও কনসলিডেট করতে পারলে আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না। কিন্তু তা বলে জেতার আগেই কিন্তু এইভাবে নিজেদের আবেগে গা ভাসিয়ে দেবেন না, এতে আখেরে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। সেদিন মাঠে আই এম ডেফিনেট ইস্ট বেঙ্গল সাপোর্টার্স উড আউটনাম্বার দি সুপার জায়ান্ট সাপোর্টার বাই ফার, আমার যেটা মনে হয় এখন অবধি যা ট্রেন্ড যা দেখছি তাতে। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাই, ইস্ট বেঙ্গল সাপোর্টারদের আপনাদের যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সেদিন কিন্তু নিজেদের মনকে শক্ত করে যাবেন মাঠে। আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে এবং সেটা আপনাদের সেখানে বসে দেখতে হতে পারে। ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড। দেখুন, আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এখন কিন্তু পলিটিক্সের বাইরে কোনো কিছু হয় না। সো এই পার্টিকুলার ম্যাচটাও যে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হবে না এটা কেউ বলতে পারে না, অ্যান্ড মোস্ট লাইকলি এটা অলরেডি ইনফ্লুয়েন্সড হয়ে গেছে। মোহনবাগান ফাইনালে ওঠার পরেই এটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হয়ে গেছে, এবং মাঠের ভেতরে যে খেলাটা হবে তার চেয়ে অনেক বড় খেলা মাঠের বাইরে কিন্তু হতে চলেছে, এবং হয়তো শুরুও হয়ে গেছে। সেটা আমার আপনার পক্ষে ফ্যাদম করা সম্ভব নয়। এবং অ্যাজ এ সাপোর্টার আমরা এবং আপনারা মিলে কিন্তু কিচ্ছু করতে পারবো না। উইল জাস্ট বি সিটিং ডাকস। আমাদের শুধু দেখতে হবে এবং দেখে সহ্য করতে হবে, নিজেদের বুক চাপড়াতে হবে, মাথা চাপড়াতে হবে, আর কিচ্ছু করতে পারবো না। দেখছেন তো ওদের সাপোর্টারদের কী অবস্থা এখন। সো ওই জন্য বলছি যে নিজেদের আমাদের কন্ট্রোল করে চলতে হবে। We must rein in our feelings, we must have a control on our emotions, and we must not express ourselves before the victory in a way যে এর পরে এই শকটা আমরা যেন মানে না নিতে পারি, এরকম পরিস্থিতি যেন না হয়। সো প্লিজ নিজেদের একটু কন্ট্রোলে রাখুন, কারণ নিজেদের কন্ট্রোল করাটা সবচেয়ে সোজা, অন্যকে কন্ট্রোল করাচ্ছে।
নিজেদের কন্ট্রোলে রাখুন, নিজেদের ইমোশনসকে একটু নিজেদের আয়ত্তে রাখুন, নিজেদের আবেগকে একটু নিজেদের আয়ত্তে রাখুন এবং আসুন আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করি যাতে আমাদের ক্লাব ভালো খেলে টুর্নামেন্টটা জেতে। যদি স্ট্রেট ফরওয়ার্ড উইন হয়, যদি গেমটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, লেট দ্য বেস্ট টিম উইন। এবং আবার বলছি যে যদি খেলাটা স্ট্রেট ফরওয়ার্ড হয় তাহলে এটা বুঝতে হবে যে দিস ইজ এ গুড সাইন ফর বেঙ্গল ফুটবল। অ্যাটলিস্ট এটা প্রমাণ হবে যে এখনও বেঙ্গল ফুটবলের একটা সার্টেন পোর্শন ইজ স্টিল অ্যাপলিটিক্যাল, এখনও পুরোটা পলিটিক্সে খেয়ে যায়নি। যদিও সেটা আমার মনে হয় না খুব একটা মানে রিয়েলিস্টিক চিন্তা বলে, কিন্তু আশা করব যে এখনও কিছুটা অ্যাপলিটিক্যাল আছে। So let us keep our fingers crossed, let us pray for our success, and let us keep ourselves in control. Okay? Thank you very much আপনারা এতক্ষণ আমার সাথে সময় দিলেন বলে। আমি একজন প্রফেশনাল ইউটিউবার নই, আই ডোন্ট আর্ন ফ্রম ইউটিউব ভিডিওস। সো যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আর দেখুন, লাইক পেতে তো সবাই পছন্দ করে, সাবস্ক্রিপশন পেতে তো সবাই লাইক করে। সো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আই উইল বি ভেরি হ্যাপি। ওকে, সো টিল দ্য 18th, গুড নাইট, টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড সি ইউ। থ্যাংক ইউ।